যদি করেন কীর্তনে কেন আসলেন মা? হ্যাঁ, একজন ভক্ত দয়া করে বলেন তো, আমরা তো সবাই মা বাবার সন্তান। এই মানব কুলে জন্ম নিলে পরে মা বাবাকে 3টা দক্ষিণা দিতে হয়। 3টা দক্ষিণার নাম কি জানা আছে? জানা আছে না মা? আরে রাধা গোবিন্দের লীলা তো অনেক দূরে, রাধা গোবিন্দের চরণ পাওয়া তো অনেক দূরের কথা। বনের দেবতার পূজা যদি করতে পারি না, সারাদিন কৃষ্ণ বলে কাঁদিয়া মালা তিলক ধারণ করিয়া কৃষ্ণ কৃষ্ণ বললে কৃষ্ণের কৃপা লাভ করা যাবে না। দেখেন, প্রহ্লাদ বলছে, হে গোবিন্দ, আমি যে মা বাবার সন্তান হয়ে ধরাধামে জন্ম নিয়েছি, মানব কুলে যে বাজারা জন্ম নেয়, মানব কুলে জন্ম নিলে মা বাবার কাছে 3টা দক্ষিণা দিতে হয়। দক্ষিণাটা কি জানেন? গুরুদেবের কাছ থেকে যেমন করে দীক্ষা নিলে পরে তাকে টাকা দিয়া দক্ষিণা প্রদান করতে হয়, এমনি ভাবে ধরাধামে জন্ম নিলে মা বাবার দক্ষিণা দিতে টাকা পয়সার প্রয়োজন হয় না। মা বাবার কাছে এই দক্ষিণাটা, 1 নম্বর দক্ষিণা হলো কি জানেন? মা বাবার কাছে সর্বপ্রথম দক্ষিণা হলো, মা বাবা যদি বলে, বাবা তুমি ওই রাস্তা দিয়া যাইও না, তুমি মনোপ্রাণ দিয়া তুমি লেখাপড়া করো, রাত্রিবেলা তুমি মোবাইল ফোন হাতে নিও না। মা বাবা যে কথাটা বলবেন সেই বাক্যটা যদি তুমি একনিষ্ঠার মধ্যে পালন করতে পারো, 1 নম্বরে এটা হয়ে যায় মা বাবার দক্ষিণা। গৌর হরি বল। 2 নম্বরে দক্ষিণা হলো মা সন্তানের 2 নম্বর দক্ষিণা হলো কি জানেন? 2 নম্বর দক্ষিণা হলো, এই কলির যুগে একটা মায়ের একটা বাবার 4টা 5টা সন্তান থাকে। 4টা 5টা সন্তান থাকার পরও দেখা যাচ্ছে মা বাবা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করছে। গৌর হরি বল। অনেক মা বাবারা বৃদ্ধাশ্রমে আছে। আমি একদিন ফেসবুকে দেখেছিলাম, একজন মানুষ একজন বৃদ্ধ বাবাকে বৃদ্ধাশ্রমে প্রশ্ন করেছিল, বাবা আপনার দেহটা তো অনেক সুন্দর, মনে হয় আপনি কোনো সুখী পরিবারের মানুষ। বলছেন, হ্যাঁ বাবা, আমার এই মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে আমার সন্তানকে আমি এত কষ্ট করে, আমার 2টা পুত্রকে এত কষ্ট করে আমি লালন পালন করে বড় করেছি। ওরা যখন বড় হয়ে গেল, বড় বড় চাকরিজীবী হয়ে গেল, ওরা চাকরিজীবী হয়ে যাওয়ার পর আমার অর্ধাঙ্গিনী আমাকে ছাড়িয়া জন্মের মতো বিদায় নিয়ে পরপারে চলে গেল। আমার অর্ধাঙ্গিনী যখন আমাকে ছেড়ে জন্মের মতো পরপারে চলে গেল, 1-2 বছর পরে দেখা যায় আমার বদনের কথায় ওরা কেউ সহ্য করতে পারে না। একদিন আমার ছোট্ট ছেলেটা বলছে, বাবা তোমাকে নিয়ে আমি ঢাকা শহরে যাব। এখানে আসতে আসতে হঠাৎ দেখা যায় এখানে অনেক বৃদ্ধ মানুষ, কিন্তু ওটা যে বৃদ্ধাশ্রম আমি তো জানি না। আমার ছেলেটা বলল, বাবা তুমি এখানে একটু থাকো, আমি বাহির থেকে আসছি। সারাটি রাত চলে গেল, আমার ছেলের কোনো খবর নাই। আমি অন্যজনকে প্রশ্ন করলাম, ওটা কোন জায়গা, আমাকে কোন জায়গায় রেখে গিয়েছে? তখন একজন বলছে, ওই জায়গাটার নাম হলো বৃদ্ধাশ্রম। এই মা বাবার ঘরে জন্ম নিয়ে কোনো সন্তান যদি মা বাবার চিকিৎসা করাতে না পারে,
এই ধরা নামে জন্ম নিয়া কোন সন্তান যদি মা বাবার সেবা করতে না পারে, মা বাবাকে যদি লালন পালন করতে না পারে, আমার মা আমাকে কত যত্ন করে রেখেছে। শীতের রাত্রিবেলা আমি যখন বিছানার মধ্যে প্রস্রাব করেছিলাম, আমার মা আমাকে শুকনো জায়গায় শুয়াইয়া সেই মা আমার মলমূত্রের মধ্যে রাত্রি কাটিয়েছিল। মা যদি একটা জিনিস হাতে নিতেন খাওয়ার জন্য, মা নিজে না খেয়ে আমাকে খাইয়েছিল। আর এই সন্তান যদি মানব কুলে জন্ম নিয়া মা বাবার সেবা করিতে পারে, 2 নম্বরে এই মা বাবার দক্ষিণাটা হয়ে যায়। গৌর হরি বল। যুবক বন্ধুগণ, এটা হচ্ছে কলির কাল, অতি ভয়াবহ কাল। মানুষের মনের কখনো পরিবর্তন ঘটে বলার মতো নয়। তো দয়া করে বন্ধুগণ, আমার মা ও বোনেরা সবার কাছে নিবেদন, আপনারা দয়া করে মা বাবার সেবা করবেন, শ্বশুরের শাশুড়ির সেবা করবেন। দেখবেন এই সেবার মাধ্যমে আপনার সেই মা বাবার দক্ষিণাটা হয়ে যাবে। গৌর হরি বল। 3 নম্বর দক্ষিণা হলো, মা বাবার মৃত্যুর পরে কোন সন্তান যদি একটা বৈষ্ণব সেবা দান করতে পারে, মা বাবার নামে, মা বাবার নামে যদি কোন সাধুগুরু বৈষ্ণবগণের সেবা দিতে পারে, কোন সন্তান যদি মা বাবার নামে একটা হরিনাম সংকীর্তন যজ্ঞ দান করতে পারে, এই ভক্তের কৃপায় মা বাবা একদিন বৈকুণ্ঠ ধাম পেয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভক্ত প্রহ্লাদ বলেছিল, হে গোবিন্দ, আমি মানব কুলে জন্ম নিয়া আমি যে 3টা দক্ষিণার মধ্যে একটাও দক্ষিণা মা বাবাকে দিতে পারি না, তবে তুমি তো কোন সময় বৈষ্ণব বেশ ধারণ করো, আমার 2টি নয়নের জল দিয়া